আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল আর জুম্মা মোবারক। তো সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে রেসিপি বাই রিপা থেকে। তো আজকে আমি সোনালী মুরগির কোরমা করব। তার জন্য এখানে এই যে টক দই, আদা রসুন, জিরা বাটা, আর এই যে কালো কালো যেগুলো দেখছেন এটা হচ্ছে গোলমরিচ আর এলাচের ফাঁকি। এখন এটাকে আর এখানে একটু লবণ নিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। এর ভিতরে আমি কিছুই দিব না তেমন, ঠিক আছে? জাস্ট যখন রান্না করব সেই সময়টাই সব কিছু অ্যাড করব। তো আমরা তো এটা করি পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে, ঠিক আছে? তো আমার বাবা তো এখনও পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। তো আপনাদের ভাইয়া শ্বশুরের কাছে আছে, আর আমরা বাসায়। তো ছেলে মেয়েদের এখন বায়না, ছোটো দুইটা বিশেষ করে, বড়টা আমার বোঝে বাট ছোটোটা বোঝে না। তো এখন আব্বু না, এটা কী হয়েছে, পোলাও খাবো, একটু পোলাও রান্না করো। তো আজকে আমার ভাইয়ের ছেলেও আসছে, তাকেও ডাকা হয়েছে, পোলাও করব আর এই যে মুরগির কোরমা করব। তো আপনারা এইভাবে কে কে করে খান আমাদেরকে তো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে এটাতে করাতে, তো অবশ্যই কমেন্ট বক্সেও সেটা জানাবেন কিন্তু। তো এই যে আমার ম্যারিনেশন ভালো করে হয়ে গেছে, ম্যারিনেশন করে দিয়েছি। এখন এটাকে আমি রেখে দেবো, ঠিক আছে? রান্নার সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ পাশে থাকেন, সঙ্গে থাকেন। আমাদের প্রায় মুরগি ম্যারিনেশন করে রাখা আধা ঘন্টা হয়ে গেছে। তো ফার্স্টে যে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে পরেই, হালকা গরম হয়েছে, গরম হলে পরে দিয়ে দেবো পেঁয়াজ। আমাদের পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা আস্তে আস্তে লাল হবে, দিয়ে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো ভাতের জন্য আর মুরগির কোরমায় দেওয়ার জন্য। আমার বেরেস্তাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, আর একটু লাল হবে, তারপরে আমি নামাই ফেলবো। এই যে আমার বেরেস্তাটা কমপ্লিট। আর এই যে আমি তেলের ভিতরে এখন দিয়ে দিয়েছি আদা রসুন, জিরে বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আর একটু সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আপনার ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে তারপরে একটু টক দই অ্যাড করব, করে মুরগিটা দিয়ে দেবো। তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটা এলাচ, তেজপাতা, আর এলাচ আর গোলমরিচ তো আমি বেটেই মুরগিতে দিয়ে দিয়েছি আগেই ম্যারিনেশন করার সময়। কালার আনার জন্য আমি জাস্ট একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, মানে একটু কালারটা আসবে। আর টক দই দিয়ে দিয়েছি। এখন এটা কষানো হয়ে গেলে পরে আমি অ্যাড করে দেব মুরগিটা। এই যে মুরগিটা অ্যাড করে দিয়েছি। এখন মুরগিটা কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আমার কিন্তু মুরগি কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দেবো। তো আমার মুরগির কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার এসছে, মাশাআল্লাহ। খারাপ লাগছে আপনাদের ভাইয়া, আমার বাবা, এদেরকে নিয়ে খাইতে পারলাম না। তো ইনশাআল্লাহ আমার বাবা সুস্থ হয়ে আসলে পারে একসঙ্গে খাবো আবার। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দেবো। তারপরে ওইদিকে রাইস কুকারে ভাতটা চাপাই দেবো। ভাতের পানিটা এখন চাপাই দেবো। দেওয়ার পরে পানিটা যখন বলক উঠবে তখন চালটা দিয়ে দেবো। তো এই যে আমি এখানে পানি নিয়ে নিয়েছি রাইস কুকারে। আমি 1 কেজি চাল রান্না করবো, তার জন্য 2 কেজি পানি নিয়ে নিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ মরিচ আর তেজপাতাটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঠিক আছে, এখানে এখন স্বাদ অনুযায়ী আমি লবণও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য। এই যে এখন এটাতে আরও একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে এলাচ। তো এই পানিটা একদম যখন টকবক গিয়ে ফুটে উঠবে তখন আমি এটাতে চাল ধুয়ে দেবো। তো
এই যে এখানে বলক উঠে গেছিলো পানির, তার জন্য আমি গাজর ঝিরি করে কেটে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে। আর এই যে চাল দিয়ে দিলাম। এখন এটা দুটো বলক উঠলে পরে হয়ে যাবে, কারণ পোলাও ভাত হতে আবার সময় লাগে না, খুব ফাস্ট হয়। তো সঙ্গে থাকেন, লাস্টে কোরমাটা দেখাবো, দেখিয়ে শেষ করব আপনাদেরকে। এই যে হচ্ছে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম কোরমাতে। আমার কোরমাটা এখন রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ফাইনাল লুক। তো আপনারা সবাই কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।